দাঁড়া দাঁড়া টিএমসি তারা আমাদেরকে মারে তো হ্যাঁ তোমার পর আসছি বুঝলে গাড় আসছে আমাদের তো বলবো না কিন্তু 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 যে জায়গায় যায় কিন্তু জায়গায় গেলে কিছু করা আছে। একদিকে যখন গণনা চলছে, যখন ক্ষমতায় আসীন হতে চলেছে বিজেপি, ঠিক এই রকম তথ্য যখন সামনে আসছে, ঠিক সেই সময় কিন্তু দিকে দিকে অশান্তির আঁচ পরিলক্ষিত করা যাচ্ছে। শিলিগুড়ি সহ তার বিস্তীর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু দফায় দফায় উত্তেজনার পারদ চড়ছে। তৃণমূলের অভিযোগ যে বিজেপির যে কর্মীরা রয়েছেন, যে সমর্থকরা রয়েছেন, তারা চিহ্নিত করে করে তৃণমূলের যে কর্মী সমর্থক বা বুথ লেভেলের যারা নেতা রয়েছেন তাদের উপরে অত্যাচার চালাচ্ছে। একদিকে গণনার দিন যখন বিজেপি একে একে ধাপ করে এগিয়ে চলছে, ঠিক সেই সময় কিন্তু শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে। ঘটনা শুধু সেখানেই থেমে থাকলো না, ঘটনার বহিঃপ্রকাশ আরো কয়েক গুণ বাড়লো। তৃণমূলের অভিযোগ যে ফলাফলের রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে, যা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত, সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। অভিযোগ, একদল বিজেপি কর্মী সমর্থকেরা তারা তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে ইস্টার্ন বাইপাস সংলগ্ন, যা বিধানসভা নির্বাচনের সময় ব্যবহার করা হয়েছিল, সেই দলীয় কার্যালয়ে তারা ঢোকেন এবং সেখানে চেয়ার টেবিল যা ছিল তার সমস্তটাতে ভাঙচুর চালান। শুধু ঘটনা সেখানেই থেমে থাকলো না, নির্বাচনের কাজে ব্যবহৃত যে ধরনের ফেস্টুন, ব্যানার, এগুলো ইত্যাদি যে বিষয়গুলো দলীয় কার্যালয়ে ছিল সেগুলোকে রীতিমতো টেনে হিচড়ে দলীয় কার্যালয়ের সামনে যে রাস্তা সেখানে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা ইস্টার্ন বাইপাস এলাকা জুড়ে। যে ইস্টার্ন বাইপাস এলাকা বা তার সমগ্র পারিপার্শ্বিক এলাকা তৃণমূলের একরকম দাপটি বলা যায় যা ছিল, তা কিন্তু গতকাল রাতে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। যদিও বা এই ছবি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় পরিলক্ষিত হচ্ছে, তবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে তৃণমূলের বহু নেতা কর্মীরা যারা ঘর ছাড়া রয়েছেন। যদিও বা সেক্ষেত্রে বলে রাখা বলো, যখন শিলিগুড়ির ক্ষেত্রে গণনা পর্ব চলছে, যখন বোঝা যাচ্ছে যে শঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী, তিনি আরেকবার বিধায়ক হিসাবে নির্বাচিত হতে চলেছেন, গৌতম দেব যখন রীতিমতো 40 থেকে 50,000 ভোটে পিছিয়ে রয়েছেন, সেই সময় কিন্তু বিজেপির একাংশের কর্মীরা একেবারে স্বঘোষিতভাবে কিন্তু কর্পোরেশন দখলের হুঙ্কার জানান এবং সে শুধুমাত্র এই হুঙ্কার কথাতেই সীমাবদ্ধ থাকলো না, তারা কর্পোরেশনে গেলেন এবং সেখানে রীতিমতো বিজেপির যে দলীয় পতাকা রয়েছে তা লাগিয়ে দিলেন এবং গোটা কর্পোরেশন চত্বর জুড়ে জয় শ্রীরাম স্লোগান তোলেন। শুধুমাত্র তাই নয়, শিলিগুড়ি কর্পোরেশনের যে মেয়র গৌতম দেব রয়েছেন, তার বাড়ির ঠিক নির্বাচনী যে গণনা কেন্দ্র রয়েছে তার থেকে ঢিলছোড়া দূরত্বে, অর্থাৎ 17 নম্বর ওয়ার্ডে, তারা কিন্তু সেই গৌতম দেবের বাড়ির সামনেও যান। সেখানেও বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো ভাবে পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি।
তবে সেক্ষেত্রে অশান্তির আঁচ কিন্তু থেমে থাকছে না, অশান্তির আঁচ বেড়েই চলছে। গতকাল দুপুর থেকে বিক্ষিপ্তভাবে প্রতিটি ওয়ার্ডে বা বিভিন্ন মহকুমা পরিষদের যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে, সেক্ষেত্রে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিধাননগরেও কিন্তু বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যেই। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এই জয়ের পর এখনো পর্যন্ত কিন্তু একটা থমথমে পরিবেশ তৈরি হয়ে রয়েছে তৃণমূলের অন্দরে। কে কোথায় কি করবে সেই ভাবনা চলছে। যদিও বা তৃণমূল সূত্রে খবর, বিভিন্ন ব্লক লেভেল বা বুথ লেভেলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাত কেটেছে তাদের ভয়ে। ইতিমধ্যেই বহু নেতাকর্মী তারা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন এবং আজকে সকাল থেকেও কিন্তু শিলিগুড়ি কর্পোরেশনের এমন বেশ কিছু অংশের কাউন্সিলর রয়েছে যারা অন্যত্র চলে গিয়েছেন। তাদের অভিযোগ যে একদিকে যখন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসীন হচ্ছে, ঠিক সেই সময় বিজেপির দলীয় কর্মীরা এই ধরনের অশান্তি ছড়িয়ে চলছে চারদিকে। তবে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি তৃণমূল। দাঁড়া দাঁড়া একটু। টিএমসি তারা আমাদেরকে মারে তো। হ্যাঁ পুলিশ আসলে তোমার পর আসছি বুঝলে গাড় আসছে আমাদের তো বলবো না কিন্তু 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 যে জায়গায় যায় কিন্তু জায়গায় গেলে কিছু করা আছে যত ভিউ পাবে ওটা কমিশন লাগবে বলছি। দাঁড়া দাঁড়া একটু। টিএমসি